ওই তুই বাইরে আমি বাইরে মানে তুই বাইরে কইতেছিস আরে না না আমি বাইরে না আরে বাইরে কইতেছিস বাইরে কইতেছিস আরে আমি বাইরে মা ও মা আব্বা আম্মা জান আপনি কচু খেতে পছন্দ করেন না তাই আমাকে বাগানের বড় কচুটা নিয়ে আসি আপনি সুন্দর করে ভাজি করে ভর্তা করে খাইবেন এই ফকিনের বাচ্চা এই ছোট লোকের বাচ্চা শ্বশুর বাড়িতে কিভাবে আসতো এটা জানোস না একটা ভালো জামা কাপড় পর্যন্ত পরস না যতবার আসস শার্টটারে কাঁধে করে ঝুলাইয়া নিয়ে আসস বউডার পরনে লাগাতে একটা কাপড় দিতে পারস না নিজে শ্বশুর বাড়িতে আসস কাঁধে করে শার্ট নিয়া আরে শার্ট ছিঁড়ে যাইবে বইলা গায়েই দেস না ফকিন্নির ঘরে ফকিন্নি মা এটা কেমন কথা কইতাছো আসলে তুমি তো জানোই ওই একটু সাদা সিধা মানুষ শ্বশুর বাড়িতে পরিপাটিভাবে হয়ে আইতে হয় এইটাও জানে না ও মনে করে যে এইটা ওর নিজের বাড়ি আমার বাপের বাড়ি তাতে কি হয়েছে এইটা তো ওরও বাড়ি আর তুমি ওরে এইভাবে কথা শুনাইতেছো ও তো এই বাড়িতে আইছে সামনে কোরবানির ঈদ তাই ভাবলো শ্বশুর বাড়ি বইয়ে ঈদ পালন করব আর এই যে খেতে দেখো আমরা তো অনেক কিছু আবাদ করি কচু লাল শাক বেগুন এই যে লাউ গাছে 4টে লাউ হয়েছে তাই ভাবলাম তোমাগুলো একটা লইয়া আসি আর সেই তুমি এইভাবে আমার জামাইয়ের অপমান করতেছো হায় 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 কি সর্বনাশ হয়ে গেল আমার সব শেষ করে ফেলাইলো আল্লাহ গো আল্লাহ ইয়ারা বলে আইছে আমার বাড়িতে থেকে ঈদ কইরা যাইবো কিছুক্ষণ পর যদি আমার ছোট জামাই এই বাড়িতে আইসে তোদেরকে দে আমাকে কি মান সম্মান বলে কিছু থাকবো যা এক্ষুনি ছোট জামাই আসার আগে পালায় যা তাড়াতাড়ি যা আম্মা জান আসো বাবা আসো এই তো আমার ছোট বাবা আইসে পড়ছে আসো এই যে আমার ছোট জামাই বাবাজি এই যে আমার ছোট মা আইসা পড়ছে আরে একবার তাকাইয়া দেখ দেখ শ্বশুর বাড়িতে কিভাবে আসতে হয় কতগুলা মিষ্টি নিয়ে আসছে কত বড় একটা ছাগল নিয়ে আসছে আর কত কিছু নিয়ে আসছে আর বউরে দেখ বউরে কিভাবে রাখতে হয় এইটা আমার ছোট জামাই বাবাজি জানে আর শ্বশুর বাড়িতে কি পোশাক পরে আসতে হয় সেইটাও জানে দেখ শিখ শিখ আম্মা জান এই আমি কি দেখতেছি এতদিন পর শ্বশুর বাড়ি আসলাম ঈদ করব আর আইসা দেখি ফকিনির বাচ্চারা এসে বসে আছে দেখেন তো আমার ঈদটাই মাটি হয়ে গেল এই যে আপনাদের সাথে ঈদ করার জন্য ছাগল নিয়ে আসছি মিষ্টি নিয়ে আসছি আর কত কি আর এদিকে ফকিনির বাচ্চারা এসে সবকিছু মাটি করে দিল আচ্ছা তুই তো আমার মায়ের সৎ মেয়ে আমার সৎ বোন তোকে তো কতবার অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু তোকেই না তোর হাজবেন্ডকে বের করে দেওয়া হয়েছে তারপরে তুই কোন মুখে এই বাড়িতে আসিস তোর কি একটু লজ্জা শরম নেই তোর কথা না বাদ দিলাম তোর হাজবেন্ডের কি লজ্জা শরম নেই যদি লজ্জা শরমই থাকতো তাহলে তো এই বাড়িতে আর আসতো না আসলে না কামলাদের না কোনো লজ্জা শরম থাকে না কামলা তো কামলার জায়গায় থাকে মুক্তা আম্মা জান এটা কি হয়ে গেল আপনার বড় মাইয়া আপনার সৎ মাইয়া আপনার আপন মায়ের গালে থাপ্পড় মারলো আমি আমার বউরে কত যত্ন করি আমি পার্লারে নিয়ে সাজাই ওরে বিউটি পার্লার নিয়ে সারাক্ষণ ওর সাজায় গুজায় রাখি আমি আর ওর গালে থাপ্পড় দিল আপনি কিচ্ছু করবেন না আপনি যদি বিচার না করেন আমি কিন্তু আজকে একটা বোঝাপড়া করেই ছাড়ব আম্মা বাবাজি তুমি চুপ থাকো আমি এই বাড়িতে থাকতে তুমি মশা মাইরে কেন হাত কালা করবা এইটার ব্যবস্থা আমি করতেছি ফকিন্নির বাচ্চা তো কত বড় সাহস তুই আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলস এই ছোট লোকের বাচ্চা এক্ষণে এই মুহূর্তে এই বাড়ি থেকে বাড়িয়ে যা তা না হইলে তোকে দুজনে এই কচু দিয়ে বাইর করে দিতে এই কারে কচু দিয়ে মারবা তোমাকে জ্বালাই কি নামাজটাও কি আমি ঠিকমতো পড়তে পারব না এনে কি হয়েছে না না আম্মা জান তেমন কিছু হয় নাই কে তুমি চুপ করো তেমন কিছু হয় নাই তাই না এইখানে দাঁড়াইয়া আর কত অপমান সহ্য করবে কত তোমার ভিতরে কি রক্ত মাংস নাই আব্বা তুমি তো অনেক সাত কইরা আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমারে দাওয়াত কইরাইছো কইছো যে এই বছরের কোরবানির ঈদটা তুই তোর বাপের বাড়িতে গিয়া করবি আমরা তো ওই আশা কইরাই এই বাড়িতে আইছি কিন্তু কেন আইছি অপমানিত হওয়ার লাগা আমরা গরিব বইলে কি সব সময় অপমানী হমু শোনো আব্বা তুমি কি জানতা না আমার জামাই গরিব আমার জামাই গ্রামের চাষা বুষা মানুষ হ্যাঁ তোমার এরকম বড়লোক জামাইয়ের সঙ্গে আমার জামাইয়ের মিলবো না হ্যাঁ সবকিছু তো তুমি জানতা যাই না শুনে কেন তুমি এই বাড়িতে দাওয়াত দিয়ে আনছো মা কইতাছে আমার জামাই নাকি কামলা সামলা মানুষ আমার
আমার জামার গা দিয়ে নাকি গন্ধ আসে। আমার জামাই কচু নিয়ে আইছে, লাউ নিয়ে আইছে, পোশাক নিয়ে আইছে। আমার জামাইয়ের যেটা সামর্থ্য আছে আমার জামাই তো ওইটাই নিয়ে আসবো, তাই না? আমি এই বাড়িতে আসি তোমাকে ভালোবাসি এই জন্য, কিন্তু মা আমাকে দেখতেই পারে না। মা সব সময় আমার কয় আমি তার সৎ মাইয়া। এই কথা কেন মা আমার কয় এইটা তুমি মাইরে জিগাও। তুমি চুপ করছো এবার, অনেক কইছো। আব্বাজান অনেক অপমান করছেন, এভাবে অপমান না করলেও পারতেন। আমি কি অন্যায় করছি? আমি গরিব, গরিব হওয়ার তো অপরাধ। আপনি গরিব নয়, আমার ছোট ভাইয়ের মতো তো বড় লোক হইতাম, এত বড় অপমান হইতাম না। আমার বাসরে যা জোটে তাই নিয়ে আসি, কারণ আমার তো বাপ মাও নাই। যদি বাপ মাও থাকতো না তাহলে এখানে ঈদ করতে হইতাম না। আপনাদের বাপ মা মনে কইরা ঈদ করতে আইছিলাম, কিন্তু যেটা পাইছি আর চাই না। উর্মি, আমি ওটা দিতেছি, তোমাকে আর কখনো বলবো না চলো তোমার বাবার বাড়িতে যাই, আর কোনোদিন বলবো না। জায়গা বলতে রুটিন মাফ করে দিন। দাঁড়াও তোমরা। জামাই, সর্দার, কি কইলা তুমি? তুমি আমার বাড়ি আইসা তুমি আমার বাড়ি থেকে চলে যাবা? আরে উর্মিরে তো আমি বলছি আসার জন্য। ও বুঝতে পারছি আমার সমস্যাটা কোন জায়গায়। সাত পুরুষের ভাগ্য যে তুমি মোল্লা বাড়ির বউ ওই আইছো। তোমার আমি কিন্তু বউ করে আনতাম না। এই যে আমার মাইয়া উর্মি, ওর জন্য কিন্তু আমি তোমার নিকাহ করছি, ওর সুখের জন্য। কিন্তু তুমি কি করলা? উল্টাটা করলা। তোমার ভিতর বিষ চলে আসলো যখন নাকি তোমার পেটে বাচ্চা আইলো। ওই মাইয়ারে যখন তুমি জন্ম দিলা তখন আমার উর্মি তোমার কাছে চোখের বিষ হয়ে গেল। তোমার অনেক আশা করে আমি আনছিলাম। আসলে কয়লা ধুইলে ময়লা যায় না, সেই স্বভাবটা তোমার এখনো আছে। উর্মিরে আমি কইছিলাম 2 দিন পর কুরবানি ঈদ। আমি তাই চাইছিলাম যে আমার উর্মিরে আমি এই জায়গায় ঈদ করাবো জামাই সহ। ঠিক আছে, তোমার মাইয়া হয়েছে, তোমার মাইয়ার জামাই আইছে, সমস্যা কি? ও আমার সর্দার চাষা বসা, তাই না? আরে আমার সর্দার সরল সোজা লোক, ওর মতো এরকম হাজারে একটা ছেলে হয় না। ও ক্ষেত খামারের কাজ করে, ওর কাছে সেরকম অর্থ নাই, কিন্তু ওর সম্পত্তি আছে। ক্ষেতের থেকে কচু নিয়ে আইছে, লাউ নিয়ে আইছে, শাক নিয়ে আইছে তোমারে খাওয়ানোর জন্য। আর তুমি কি করলা? উল্টা দিয়ে সেই কচু তুমি আমার জামাইয়ের গায়ে হাত দিতে চাও, তাই না? আর তোমার এই যে টেডি মাইয়া তুমি জন্ম দিছো না, দেখো তোমার এই মাইয়ার কি পোশাক হয়ে আছে। আর আমার মাইয়া ভদ্র, আমার মাইয়ার জামাই আমার মাইয়ারে নতুন শাড়ি কিনা দেয় নাই, ঠিক আছে, কিন্তু তুমি তাকায় দেখো তো তোমার মাইয়ার দেখা যাইতেছে মডার্ন মাইয়া তৈরি করছো, বিয়া দিছো একটা মডার্ন জামাইয়ের কাছে। তুমি কি সুখ চাও না? হ্যাঁ, 2 দিন পর বছর গোটা ঈদ, আমি সবাইরে নিয়ে ঈদ করুম। মোল্লা বাড়ি সুখের একটা ঈদ হইব তার মায়া গনিয়া। আর তুমি এখানে একটা কি করতেছো? কেসাল শুরু করে দিছো সতীনের মাইয়া দেখে, হ্যাঁ, মাইয়ার জামাই দেখে। তোমার আমি ঈদ করাইতেছি, দাঁড়াও, ঈদ করাইতেছি তোমারে। থাক আব্বা। কেন থাকবো? ঝগড়াটা তো ঠিকই বাজায় দিছস, এই বাড়ির সুখ শান্তি নষ্ট করে দিছস, আমাকে ঈদটারে খাইয়া দিছস। এখন কইতেছস থাক, হ্যাঁ? আর তোমার লজ্জা করে না? তোমার 2টা মাইয়া, আমি ভাগ করে ফেলছি, তুমি ভাগ করো নাই। তুমি আমার মাইয়া কও, হ্যাঁ? তোমার লজ্জা করে না? তুমি না বাপ, তাহলে আমার মাইয়াটারে কও কেমনে? এখনকার যুগে এই সমস্ত পোশাকই চলে, এইরকম আমার চলে না। ওইটারে নিয়ে কোনো সমাজে দাঁড়া করানো যায় না। এই যে দেখো আমার মাইয়ার জামাই ছাগল নিয়ে আসছে, কত মিষ্টি নিয়ে আসছে। ভাগ যেহেতু করছো, খাও, তোমার জামাইয়ের হাত থেকে কচু খাও, সবজি খাও। আব্বাজান, এই অপমান আর নিতে পারতেছি না আব্বাজান। আপনার বাড়িতে আর কখন আমু না, সত্য কথা আর কখন আমু না। কোনো বলতে উঠে করে থাকি, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। কিন্তু অর্ডার দিতেছি আপনার মাইয়ারে আমি কোনোদিন কষ্ট দেবো না, অসুখও রাখবো না। যেমন আছে ওরই থাকতো। আপনার সবাই ভালো থাকেন। সর্দার, মা, উর্মি দাঁড়া, যাস না। আমার বড় মাইয়া আর আমার বড় জামাই যখন ঈদ করতে পারলো না এই মোল্লা বাড়ি, তাহলে তুই থাকবি কেন? তুই বাইরে। আমি বাইরে মনে? তুই বাইরে কইতেছি। না, আমি বাইরে মনে। বাইরে কইতেছি।